তো রমজানে কিছু বিরক্তিও হয়। বিরক্তি কি হয়? বাদে আসর মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত দেয়, এটা করবে না। জাগন পার্টি আছে, এদিকে হয়নি ইউনুস ভাই, জাগন পার্টি মাইক দিয়ে দিবে ভোরে জাগায়, আজ যখন লান্টলান ব্যাগ উড়ি, এবার বেগগুনের তাতে উড়ে আলায়। মোবাইলে অ্যালার্ম দিবেন, পার্শ্ববর্তী গুলারে মুখে মুখে জাগাইবেন, বুঝছেন নি? এইভাবে যদি মাইক দিয়ে হমানো জাগান হোলামাইয়া ব্যাগ উড়ি, মহিলারা কষ্ট হয় না। কথা ঠিক কিনা? আসরের পরে মানুষের এমনি কষ্ট লাগে। আপনি তেলাওয়াত নিজে নিজে শোনেন, আপনি মাইক দিয়ে লাগাই উড়া চতুর্দিকে লাগায়। আমাদের লাকসাম এক জায়গা লাগাইছে, মরে যেতাম লাগছি, বুকে ব্যথা পাই, মাইকে বিকট আওয়াজ, মাইকে কোরআন তেলাওয়াতটা লাগাইয়েন না। অনেকে পেশাব পায়খানা আছে, ওইটা তা তেলাওয়াতটা সেখানে শোনা যাবে। এটা হলো পার্সোনাল, শুনবেন, কেউ তেলাওয়াত করবে, কেউ শুনবে, মাইকে লাগাইয়েন না। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা, ব্যানার ফেস্টুনে চেয়ে যাব ঈদ মরিকা। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট। এতে আগে আগে শাহজাদি মেহেন্দি গিফট করবো হেতে প্রেমিকার লাই, নাউজুবিল্লাহ কও। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ ভরপুর, তারাবিতে ফলাইট নিয়ন্ত্রণ, তারাবিতে ইমানের সম্মানিত দেয় না। ও আহা, এতে কাফে মসজিদ ভরপুর করে গেলেবে। আর অন্তত নিচে 2 লক্ষ টাকা দিবেন তরাবির সম্মানী। হুরেরা বছর যা দেনের হুজুর, ইডিতে জীবনও কিছু করতে হইতো না। 2 লাখ টাকা দিবেন, হুজুর কদর ঘর করবো, 2 গরু কিনবো, আশা করছি হুজুর কদর বিয়ে করবো, আরো একটা বিয়ে। 2 বিয়ে করলে তো চাকরি তা না হুজুরের। 2 বিয়ে করলে ওনার বেতন ডবল দেওয়ার দরকার। হিংসুক মুসল্লিরা ওনারা আর করে দেয়। ইমাম রাখবেন 2 বিয়ে করেন না হুজুর, বস প্রত্যেক মহিলারা আতঙ্কে থাকবে, ওই হুজুরে দেখ সত্যি করছে 2 বিয়ে, আমি কিন্তু করিয়ে লাই, দেখুন ভাবি অনেক আদর করবে আপনাকে। আর ইমাম সাহেবের তরাবির চাঁদাটা ঠিকভাবে বেশি করে দিয়ে, আল্লাহ তুমি আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আর কিতা করবেন? তারাবিতে ফলাইন নিয়ন্ত্রণ, মসজিদ কি আপনার আব্বার নেই না আল্লাহ? তো ফলাইন চাইলে আমরা সেতেন কা। আর ছোট মাইয়া জুমাতে জায়গা, বললাম মা তুই মহিলা মানুষ, কাব্য আই যাই, ছোট মানুষ, এদেরকে নিয়ে যাইবেন। আমরা মরে গেলে এরাই ইমাম হবে। আমরা এই যে 1 বছর ভাদ্র মাসে রোজা আইছিলাম, মনে আছে? এই বড় বাড়ুগা ব্যাগ একটা পকেটে লই, এ সময় মাঠকে বুঝতে পারছিল আগে মসজিদ। জন বুড়িগারে নিয়ত বাঁধতে আল্লাহু আকবার, আমরা চাইতাম নিয়ত বাঁধা মানে মনে করছি এত হাত বাঁধিয়ে লেছে, আর কোনো হাত খুলতে হইতো। আয় হায়, হাতের পকেটও এত বড় ব্যাংক রে। এই ব্যাংকিটা দিলে যেন কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা থামতাছে, এটা মারি আরেক বুড়িগার লোক এনে দিত, বুড়িগা এমনি এমনি কাঁপি উঠত, দিতাম যে দৌড় আমরা শাহপুরের দিকে। আবার সেজদা দিতাম আমরা হাতাইলে, এমনি সেজদা দিতাম না, ইগের লোক ইগা মোবাইল কানেকশন দিতাম। তো তুই আসত্তিওয়ালা, তুই রোজা যা কোগা আসিলি, হাতাইলে সেজদা, হাতাইলে তোর না সোজা সেজদা আছে। প্রত্যেকটা মসজিদ ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। খানায় কাবা অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা, অর্ধেক ফলাইন, কি সুন্দর লাগে। আরে কান্দারে, আলাদা একটা মজা, মনে যেন আমরা আল্লাহর পরিবারের সদস্য চলে এসেছি খানায় কাবা। আল্লাহু আকবার। আর সম্ভব হইলে মসজিদে একদিক দিয়ে পর্দা করি, খতম তারাবিতে যাতে আম্মাজির ঘরে রাইস করতে তা করে কোরআনটা হুনা লাগি যাবে, তোকে বাংলাদেশে আগো মসজিদে মহিলা করে অন্তত জুমার নামাজটা হড়া শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের এই বিপ্লব শুরু হবে। বাঙালি বোঝে একটু হরে বোঝে আর কি। আমি গত বছর আমার বাসায় তরাবি আমরা হাফেজ রায় পড়েছি, আমার ছেলে মেয়ে বউ বেগটি মিলিয়ে আমরা পড়ছি ফর্দার সই। তো যেগুলো মসজিদে লাইটিং ব্যবস্থা আছে, আম্মাজিরা নিরাপদে বাড়িতে যাইতে পারে, কাছাকাছি। খবরদার ফর্দা যাতে নষ্ট না হয়, জানাবে বিচার যাতে না হয়। তাইলে আম্মাজিরা তরাবির নামাজটা পড়তে চাইলে মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য অর্ধেক। আলহামদুলিল্লাহ। তবু বাংলাদেশের ইসলাম কারে ভাই ইচ্ছা। ইন্দোনেশিয়া গড়ের তো বেশি সুন্দর মসজিদ। আহা হা, বামডাং একটা প্রদেশে গেছিলাম ইন্দোনেশিয়া, এত সুন্দর মসজিদ রে। মসজিদের ভিতরে এই কি কয় যে সুইমিং পুল, মসজিদে আইসি না 5 স্টার হোটেলে আছি কইতে ইত্যার না। ইমাম সাহেবের সামনে দিয়ে বিশাল এই ফুকুর সাদওয়ালা মসজিদ, মাছ আসা হাফ ব্যাং দৌড় দেয় খোলা।
আর আম্মাজিরা রাত দিনকে দিন তাহাজ্জুদ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মহিলা প্রোগ্রাম করতেছে। তবে এর তো আজ মহিলা প্রোগ্রাম লইলে 1 ঘন্টা গো। আর কত নিচে যাবি গই, নিচে যাইতে যেতে আর কত নিচে যাবি। ওফেন মসজিদ খোলা, দিন রাত খোলা, মনে হয় যেন জান্নাতে তো কাডিয়ানি মসজিদটি বানিয়ে রেখেছে ইন্দোনেশিয়ার। আল্লাহ, বাংলাদেশে অন্তত 210টা মসজিদ প্রত্যেক থানা করো, আমিন কর। তোরা যুবকেরা মসজিদটিতে চেঞ্জ কর, দরকার হয় একটা শুরু কর। সন্দীপ এক মহিলার মসজিদও জায়গা দেন, আর উনি মহিলা মসজিদ একটা দিয়ে, শাহজাদি মসজিদ, ডাইরেক্ট মহিলাদের জন্য জুমার নামাজে ডাইরেক্ট সন্দীপের বিশাল মসজিদ, কত কোটি টাকা দিয়ে উনি বানাইছে। তরাবির নামাজ আমরা জামাতের সহিত পড়ি, মহিলাগুলো পড়তে পারে না। ঈদের নামাজ সিস্টেম করে ফর্দার সহিত আম্মাজিরা যাতে এক পাশে পড়তে পারে। ইসলাম যেমনে আছে হেন্নে রাখ, বেশি বুঝিচ্ছা হুজুর, বেশি বুঝিচ্ছা। মহিলা করে কি বাজারে তো থামাইতে ইচ্ছতি, জিনা যা ওইবার ওইবে, যিগুন জিনা করবো করবে, বাজারে যাইবার যিগুন যাইবে, মসজিদে যিগুন আইবে। এই যে কক্সবাজার তো গো সমুদ্রের সাইকত, 3-4 লাখ লোক, অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি। এই আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ দেখ কাজা হয় মহিলার গো। মসজিদ এলো ছোট ছোট 2 কলাতলিতে, লাভনি মোড়ে। তাইলে এই 2 লক্ষ মহিলাদের নামাজ কাজা করে এই জবাব তোমাদেরকে দিতে হবে। তাদের জন্য তেরফাল দিয়ে হলো ওয়ান টাইম মসজিদটা বানাও না। আল্লাহ সেদিন আমার আত্মাটা শান্তি পাবে, যেদিন আম্মাজিরা বাংলাদেশে অন্তত জুমার নামাজটা পড়তে পারবে। আম্মাজিরা অন্তত কাছাকাছি যে আম্মাজিগুলো আছে, অন্তত তরাবির নামাজটা যাতে পড়তে পারে, আমিন কও। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমাদের এই বিপ্লব সফল হবে। যদি আগামী সরকার কোরআনের সরকার আসে, ফতেঘাটে আমরা ব্যারিকেড সৃষ্টি করে বলবো যে সংসদে আইন পাস করো, প্রত্যেক মসজিদে, ইন্দোনেশিয়া, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, মিশর, এদের মতো অর্ধেক জায়গা আম্মাজিদের জন্য ওয়াকফ করো। বেড়ারা আর বেড়াগিরি দেয়াইও না, মহিলাকে অধিকার দাও। মিশরে আমার ওয়াইফের লয়ে গেছি, ওরে অর্ধেক সেখানে পর্দাও নাই, ফিসি দিয়ে আম্মাজিরা নামাজ পড়ে জামাতের সহিত। সত্তার তবু দেশিটাকে এরকম, আরে কত কসে ঘটনা গীতা আস্তে আস্তে কিছু চেঞ্জ হয়। আবার মফস্বল, একদম বেশি মফস্বল এরিয়া আদারিকাতে আবার জামাত শুরু করিও না। একটা মহিলা যদি দর্শনের শিকার হয়, তাহলে তুমি সুন্নত আদায় করতে যাই ফরজে আড়াইছো। যেখানে আলো শহর, যেখানে 100% আম্মাজিরা, যেখানে সিসিটিভি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, শহর কেন্দ্রিক শুরু করেন। অজপাড়া গ্রামে শহরে শুরু করিও না, তাহলে আম্মাজিদের সেফটি থাকবে না। মাসালা তুমি বুঝি আমল করো। এখানে যে মসজিদ, এটা তো শহর, ঠিক আছে না? কাছাকাছি 2-3 বাড়ি এরা দলবান্দি মহিলারা চলিয়ে আইব, সকলে বজিরা মেয়েরা দলবান্দি আসি, ওনারা একদিকে খাড়াইব, কোরআন তেলাওয়াত শুনবে। আমাদের আম্মাজিরা যদি 52 সপ্তাহে আমরা মসজিদে যে আলোচনাটা করি, এই আলোচনাটা যদি এই 5 লক্ষ মসজিদ থেকে প্রতি সপ্তাহে আম্মাজির এই 52টা লেকচার 5 লক্ষ মসজিদ থেকে আম্মাজিরা শুনতো, আমাদের 5 কোটি আম্মাজি, তাহলে তাদেরকে আমরা ইসলামী বিপ্লবে আরো সফলতার দ্বার প্রান্তে নিতে পারতাম। এই টেকনিকটা ফলো করেন। আম্মাজিদেরকে কিভাবে মসজিদে আশ্রয় দেওয়া যায়, তাহলে আর রাজনীতির দরকার নেই। আম্মাজিরা যা দরকার মসজিদে আমাদের থেকে শুনে ফেলবে। আজ মাহফিলে আপনারা শোনেন, মহিলাগুলো তো কিছুই শুনতে পারল না। প্রত্যেক মাহফিলগুলো সকাল 8টা থেকে দিনের 12টা পর্যন্ত মহিলা সমাবেশে বক্তৃতা দিবেন একজন হুজুর রাখি। আম্মাজিরা 2-4টা কথা শোনো, বুঝো। আজকে হয়েছে নি? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ পৃথিবী চেঞ্জ হবে, হয়তো আমরা দেখে যাব না। আল্লাহ বাংলাদেশে এমন একটা সরকার আনক, যিনি প্রজ্ঞাপন করে দিবেন, যিনি প্রজ্ঞাপন করবেন যে জুমার নামাজ আবশ্যক, আম্মাজিরা পড়বে। আর 100% মহিলা পুলিশ দিয়ে আম্মাজিদেরকে যাতে ফার করে দেওয়ার ব্যবস্থা থাকে। 100% যে আছে না রোভার স্কাউটের স্বেচ্ছাসেবী আমার বোনেরা, স্বেচ্ছাসেবী আমার ভাইয়েরা, যাতে করে দেয়। প্রত্যেকটা মসজিদে যাতে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থা থাকে, খেলনার ব্যবস্থা থাকে। বিদেশের সকল মসজিদে খেলনা আছে,
হলাইনে দৌড়াদৌড়ি করে খেলের গাড়ি চালার, আবার মাল লগে নামাজ পড়ে ইয়েন্দি কান্দের ঘুষা ঘুষি কিলাকিলি, মানে গড় আর মসজিদ আমাদের একই রকম। এটাই তো আবাদতের পরিবেশ। আমিন ক তুই মসজিদে হল আনগুন চাইলে তুই লিখে দিস 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা নিষেধ। তুই কন হাইছ, কন হাদিস হাইছ? নবীজি বাচ্চার করে কান্দালই পর্যন্ত নামাজ পড়ছে, হাসায় নসাই নেই। রুকুতে যাইবার সময় এত আসতে নিচে বইয়ে রেখত, সেজদাতুন আবার উঠবার সময় আমি আল্লাহ লিমান হামিদা কই আবার কান্দের মাইতে লইয়ে লেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বাচ্চা কান্দালে নামাজ পড়ছে আর আমরা মসজিদ দৌড়াই, এডি আর করবানি? আল্লাহ তুমি আমার এই যুগোপযোগী লেকচার দিক থেকে দিগন্তে তুমি পৌঁছাইয়া দাও। মরু আওলা দেখো ওহম আপনাও সাবের সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো 7 বছর থাকতে। তাহলে নির্দেশ দেওয়ার জন্য বলছে, তাহলে 7 বছরের আগে প্র্যাকটিস করাইতে হবে। তুত্তুরকে 8টা হইলে ফালাম্মা বালাগা মাউ সাইয়া, তুত্তুরকে 8টা হইলে এদের মসজিদে লয়ে যাবেন গা। আমিন কর। আমিন। ওয়াদরিবুহুম ওহম আপনাও সাবের সিনিন, আশার সিনিন, তাদেরকে নামাজের জন্য মারো 10 বছর হইলে। ওয়াহজুরুহুম ফিল মাদাজি, আর একসাথে শুইও না, আব্বা আম্মার কাছে রাখিও না, আলাদা রো। একসাথে শোয়া এটা ঠিক হবে না, নবীর নিষেধ। ছোট্ট সোনামণি যারা 10 বছর হয়ে যাবে আলাদা রকমের রাখবেন, সুন্দর করে ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার এই করবেন, চেঞ্জ আলাদা করবেন। নবী যেমনি বলছি হেমনে করেন, নবীর উপরে দিয়ে যাইয়েন না, অ্যাক্সিডেন্ট করবেন। আমিন কর। আমিন। আচ্ছা, সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং। ঈদগাহ কত ঈদগাহতে শুরু হয়ে গেছে বাংলাদেশে। আর ঈদ রে সঠিকভাবে জাকাত প্রদান করবেন। ঈদের দিন মুনাজাত পার্টি, কুইট হয়ে শহরে কবর। মুনাজাত পার্টি বোঝেন নেই? ঈদের নামাজের পরে এই সুয়ারি গাছ তলে, হুর হাড়ের তলে, বাঁশ গাছ তলে মুনাজাত পার্টি বয়ে গেছে। ঠিক হ্যাঁ, এতে টিয়া 10,000 লই আড়াই, আবার এতে লোকাল বাসও করি লটকি যার গো কিরে মুখটা বিষণ্ণ, যে টিয়া লই আইসি না ঋণ করি কিস্তি লই যাই গো ঢাকা, আবার করবার নেই গো নাইয়ে না পান্ডর রাখাইতে যাইব কে, রোজারি তো বেগ গুনাই হাজির হয়েছে, ওই একেল বেল্লাই জুয়া খেল বেল্লাই। এটা কি পার্টি? মুনাজাত পার্টি। এরকম সিটিং মুনাজাত পার্টি খেলিন না যুবক। বর্তমানে আমার মাহফিলের নারায়ণ সার ক্যান্টনমেন্ট নাই রে, আছে না? মাশাআল্লাহ, কই আল্লাহ হেসা কথাই কয়। রোডের অবস্থা, ঈদে বাড়ানো, জ্যাম সৃষ্টি করা, ঈদের দিনে হুন্ডা চালানো, ঈদের দিনে রোডে অটোতে নারী আর নারী, ঈদের দিন ফ্রি রোড আই হুন্ডা চালাবি, ইদিং দিনিং ফ্রিনিং রোডিং হুন্ডিং মার্নিং, ফ্রি রোড ভাই চালাই মরবি। এই ঈদে অন্তত 1,500 লোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যাবি আল্লাহর কাছে। এত রোজা কবুলে গেছে, এত আল্লাহর কাছে যাবি ইনশাল্লাহ। তোর হুন্ডা চালাই তো কইছে কে? তো তো জায়েজ নাই হুন্ডা চালানি। অ্যাক্সিডেন্টের পর বুঝবি রে হুন্ডা যে কত ভয়ঙ্কর একটা বাহন। অ্যাক্সিডেন্ট হইবার পর বুঝবি কষ্ট কারে কয়। আহারে হাড় ভাঙার কষ্ট রে কতবার অজ্ঞান হইবি। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। বাজারের অবস্থা অধিক কিনে বাজার অস্থিতিশীল, মহিলাদের পদচারণা বেশি, দ্রব্যমূল্য বাড়িয়ে দাও। হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতেলাফ, সাঁত নিয়ে একতেলাফ। ঘরের অবস্থা সারাদিন ইফতারির আয়োজন, আসরের পর কুত্তা মেজাজ, ইফতারির পর লাশের শাড়ি, ইস্তারির পর সাইয়ের এক এক গরজায় হুতি সাইয়ের হুতি রয়েছে। কেউ দাদা কি গো জেডি, আহা হা কি দেখো আন্টি রোজা ধরছে, রোজা বেলে হেরে ধরছে, হে ইস্তার ঠাসা গেই হে রোজারে ধরে গেলেছে। ও যেন একটা মুদ্রা রড়ি রয়েছে, খাইছে তো ঠাসাই, অল্প অল্প খাইবেন সে। তারপরে তরাবি ভরি আবার খাইবেন, একসাথে বেশি খাইলে গা কাঁপসড় হয়ে যাবে। অপ্তাল্লাতিল উরুক, বুঝছেন নি? এইভাবে
এই আপনার এই সব কিছু লুজ হয়ে যাবে, বুঝছেন নি? এই জন্য একটু অল্প অল্প খাই, ডোজ কমাই, বাড়াই দিবেন, বেশি করে খাইবেন, পরিমাণ কমাই ডোজ বাড়াইবেন। তারপরে ঈদের দিনে, ঈদের সকালে বাঁকা সোজা ওমররা দিলে তাহলে আনো ঈদের দিন দুয়ার বন্ধ করে কাঁদে। নারায়ণ সার ঈদগাহ তো মানুষেরই যায় দুয়ারে থাড় ভাই, হুজুর হুজুর ওঠেন, আপনি প্রেসিডেন্ট না গো, আর নামাজ হরান না, আমরা তো বেড়াইতে যেতে হইব। উনি কাঁদতেছেন, ও কান্দেন কা? তোমরা কারা? চেনেন না? ভোট নিবার তিনি চিনছেন, আমরা আপনার জনগণ, আইয়ার নামাজ হরান মদিনার ঈদগাহে। আমি কাঁদতেছি কিনলে শোনো, তোমরা মনে হয় তোমাদের 1 মাস রোজা কবুল হয়েছে, খবর পাইছো? না, খবর পাই নাই। সেহারি কবুল হয়েছে, কোরআন তেলাওয়াত কবুল হয়েছে, একামতের দিনের কাজ কবুল হয়েছে, কোনো এরকম কোনো মেসেজ পাই না। আমি ওমর কাঁদতেছি, 1 মাস ধরে রোজা রাখছি, এতেকাপ করছি, সেহারি গেছি, দান সাদাকা করছি, এগুলা কবুল হয়েছে কিনা কোনো খবর পাই না, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে নাই। এই জন্য আমি ওমর ঈদের দিন মসজিদে দুয়ার বন্ধ করে কাঁদতেছি। এ কথা বলার সাথে সাথে মুসল্লিরা গড়াইয়া কাঁদে। আর আমাদের ঘরে ঈদের দিন বাঁকা সোজা কর। মাইয়া আব্বুর দিকে কামিজ মেলা, আমার আব্বু এটা বুঝি তোমার চোখ কি আনলা? এ 20,000 টাকার 3 পিস এটি মানুষই বলে? বয়ে মেয়ে হয়ে গেছে তো, সৌর উপরে কুত্তা মুচ্ছে, রিক্সার ড্রাইভার আদায়তুল্লাহ চা কে ইচ্ছে শাড়ি আনছে, ইডিনি শাড়ি। এই রমজানে ঈদের দিন সকালবেলা শুধু বেয়া সোজা করো, হোলা জুতা মেলা আব্বারের দিকে এনে দাঁড়া তোমার জুতা। টেয়া হয়েছে 30,000 টাকা বেতন, বইন বাগিনার ঘরে দন লাগছে, মসজিদে সাদা দন লাগছে, এনে হেনে দিতে এতা করে দিতে টেয়াই তো নাই আর। আরে পুরুষ রে, কত কষ্টে আছে। ঈদের দিন যা আছে আলহামদুলিল্লাহ, গরিবের জন্য মার্কেট করবেন, তাদের জন্য জামা জোড়া কিনবেন। টোকাই ফতকলি ঢাকার প্রত্যেকটা ঘরে যাতে ঈদ পৌঁছে যায়। আল্লাহ টাকা পেলে কিতা ফেলার দিবে বলে মোটে হেতা গো বস্তির মধ্যে আগুন লাগা দিয়ে দখল উচ্ছেদ করি গেলায়, হেতারা ফেলার চায়, তারা কদুর বাঁচতে চায় এ দুনিয়াতে। তারপরে কদুর সামান্য তাদের হাতে কদুর কাজ তুলি দিলে, এর একটা মানুষ তো আজারকে তো কেউ খাইতে চায় না, তাদের হাতে কাজ, সম্মানজনকভাবে কাজ। অটোতে রোড ছেয়ে গেছে, যারা চালায় তারাও শরম পায়, তারা একটু কাজ চায়, আর কিচ্ছু অসহায় হইয়ে তারা রোডে নামে গেছে রিজিকের জন্য। 18 টাকা 50 পয়সা কারেন্টের ইউনিট খরচ, 5 টাকা দিয়ে কিনি কি করবো তারা? বরং এই টাকাটা বুটটুকি দিয়ে আরো কিছু পুঁজি দিয়ে এক একটা অটোওয়ালাদেরকে কিছু কাজ দেন, ব্যবসার পলিসি বলি দেন, তাদের জন্য ইন্ডাস্ট্রি করেন। দেশটারা আর ডুবাইও না নেতারা, আর ডুবাইও না। আল্লাহ আমার নেতাদেরকে বুঝে তৌফিক দাও। কিটা কাঠ দেয় বলে, কাঠ আয় হায় হায় আল্লাহ, আরো কত কিছু দিয়ে যাই। জীবনের মনে যুবকের কথা এত ফ্যামিলি নাই, এতে কাঠ কিনবো, হেতে এম এ পাস করছে, বিয়ে করতে পারেন না, কলজা হাঁটি যার হাতের, হেতে রে একটা চাকরি দিতে হইব ছোটখাটো হইলো বেলে, তোর হোসায় না 10,000 টাকা, তোরে আরো কিছু দিয়ে কদ্দুর হইলে ব্যবসা করতে পারবি, ছোট করি ব্যবসা কর, ছোট করি উদ্যোক্তা, তুই কদ্দুর ফার্ম কর, তুই বিদেশ যাবি কেন? ধর তোরে আমরা বিনা সুদে ঋণ দিয়ে দিছি 3 লাখ, যা লই যা। তোরা 10 জনের যুবকের দিলাম না, একজনের দিছি, তুই যাই তোর বাইটুন 10 গাড়ি লিবিয়া লই যাবি, সাগরে দিয়ে হলাই যাচ্ছা, তুই মালয়েশিয়া যাগই। শুধু যদি প্রবাসের সুযোগটা যদি আমার দেশকে দেওয়া হয়, এটা দ্বিতীয় সিঙ্গাপুর হবে তো। আমিন ক আমিন। কত কষ্টে যে আমার যুবকেরা বিদেশ যায় রে, হায় 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 হায়, তাদেরকে কেউ চায় না। আর বাংলাদেশে এয়ারলাইন্সের টিকিটগুলো অনলাইনে ছাড়ি দিলে একটা টিকিটও তো খালি যেত না, কাল্লাই এগুলো রিজার্ভেশন রাখেন, আমি বুঝি না। এগুলো প্রবাসীদের জন্য অনলাইনে সোজা ছাড়ি দেন, সিন্ডিকেটের গোষ্ঠী কিলা একটা বিমানের টিকিট 3 মাস আগে ছাড়ি দেন, দেখবেন অল্প পয়সা 10% ভর্তুকি দিয়ে টিকিটটা ছাড়েন। এই প্রবাসীরা আপনারে এত বিলিয়ন রিজার্ভ দেয়, প্রবাসীর করে একখান টিকিট, তারপরে সামান্য 10% ভর্তুকি দিয়ে ছাড়েন না, উল্টা অন্য বিমানের টিকিট যা, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আরো 10 গুণ দাম। একটা জুলুমের শেষ আছে তো দেশটার ভিতরে, প্রবাসীর করে টিকিটের দামটা কমায় যান। হায় 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 মাবুদ রে, প্রবাসীদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই রে।
5 লাখ টাকা আকামা লাগে এক বছরে। এবার কি বদিল্লা দি বাইর টিয়া হোস না বিমানের টিকিট কেন না আকামা চার্জ দাও। শুধু প্রবাসীদের দুঃখ যদি বলি 100 বছর লাগবে, এগুলো তো ডরে বলি না। প্রবাসীদের জন্য একটা সার্ভিস দেন, একটা আইন করেন, কোনো প্রবাসী অফিসে যাবে না। এ মহল্লাতে যতগুলো প্রবাসী আছে বিদেশে, তাদেরকে বিদেশি দূতাবাস থেকে অফিসাররা যায় যে তার কাগজপত্র দিয়ে দিবে, বা অনলাইন সিস্টেম, তার মোবাইলে মেসেজ দিয়ে দিবে, তুমি এটা ডাউনলোড করে নাও, তোমার পাসপোর্টটা দিয়ে দিছি আমি অনলাইনে। কেন সে দালাল ধরব? মালয়েশিয়া একজন আছে 12 বছর ঘুরতেছে, দালালে কত লাখ রিঙ্গিট খেয়েছে, তার পাসপোর্টটা দেয় না। আরে দালালি রে! আর দালালিয়া সাদাবাজি শুধু বাংলাদেশও নয়, প্রবাসও চলতেছে। কত কত মানুষ কাজ করে 5 টাকা। এক হাফেজ নাইম নামে হাজিগঞ্জের মদিনার মসজিদও কান্দে, কইলাম এর কান্দস কাতর তো বাঙালির মতো লাগে। কাপসারি ভাইও আনেরও তো চিনছি, আর মসজিদ আনেরও ওয়াজ করেছি। কইলাম তো ভাই কি অবস্থা? কই রোজা থাই 200 কেজি ওলা 100 কেজি ওলা বস্তা টাকে তো আনলোড করছি, এক বস্তা ঘন্টা হাসটিয়া করি, আমার সে টাকাটা পর্যন্ত দালালে মারি দিছে। এখন নবীর কাছে আইসি বিচার দিবে কান্দিয়ে চলি যাই গো রিয়াদ। তো হিয়ানে এইভাবে তাদেরকে কাজ করে পয়সা দেয় না কন্ট্রাক্টারেরা। বিদেশ তো ছোটখাটো একটা জালিমের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। এটা বিদেশিদের দোষ না, আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী জালিমেরা করে। দূতাবাস যদি এগুলোর অ্যাকশন নিত, 2% লোক সুখী আছে প্রবাসীরা, আর 98% প্রবাসীদের দুঃখের কথা যদি বলি, আব্বা আম্মা পাগল হয়ে যাব। আব্বা আম্মা যদি তাদের কষ্ট দেখে, কইব আব্বা তোরে কিডনি বেশি খাবাই তো চলিয়া। মক্কাররমা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, মানে ফাও খালি জায়গাতে যদি রাখেন ফাও খালা যাইব, 1 সেকেন্ডে খালা যাইব। সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা ডিউটি করে 16 ঘন্টা 18 ঘন্টা, আর সেই টাকা দিয়ে আমার দেশে শখ করে, পোলাও হুন্ডা কিনি শখ করে, বউ পরকিয়া করে, আর আঙ্গুর নেতারাও টাকা পাচার করে। আরো চোরা ঢুকেছে কতিটি 26,000 কোটি টাকা চুরি করে লেগেছে, চোরা ঢুকে দেখছি। তো কি লাভ হইব? এই ব্যাংকের টাকা তো আমার আপনার সকলের, ঠিক কিনা? আর দলে আরো ভালো ভালো লোক আছে না, এগুনের নমিনেশন দেন না, চোরা এগুনের দিবের কি দরকারটা? কথা ঠিক কিনা? তো কইবেন আমরা রাজনীতি করি। ভাই আমি কি ভোটে ঘাড়াইছি নি? আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা, কেমন কথা কয় না? আমরা রাজনীতি পড়াবো, তোমরা করবা। প্রবাসীদেরকে খুশি করার জন্য বলতেছি না। 18 ঘন্টা ডিউটি করি যদি মালয়েশিয়া রবার বাগানে গাছে যদি এভাবে মাছা বাঁধি থাকে, লোকটা সাপে খাইয়েলা, জোকে খাইয়েলা, এক এক জোক কত বড়, এক এক সাপ কত বড়, কত বাংলাদেশের লাশ শুধু বাঘের ফ্যাটে আছে, হাসর মাঠে এটা প্রমাণ হবে। কত বাংলাদেশের লাশ লিবিয়া উপকূলে আছে, আজারবাইজান আছে, রোমানিয়া আছে, পাহাড়ে বরফ হয়ে গেছে। এই জবাব তোমাদেরকে একদিন দিতে হবে মাবুদের সামনে। প্রবাসীদেরকে এই সার্ভিসটা দেন, আর দানাই বানাই এই সমস্ত বক্তৃতা ফিরিয়েন না। বক্তৃতা শুনতে আমরা এটি দিতেই গেছি। আপনাকে কথায় না বড় হয়, কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে, বড় হয়ে কাজে বড় হবে। একজন হিন্দু রাইটার লিখেছেন, কবি, কত সুন্দর লেখা আমার ভাই, কষ্ট হয়নি কেন? আর কত কইতাম। তারপরে নতুন যারা বিয়ে করছে, স্ত্রী লইয়ে তোমার ইলেবি তোর ভরে তুই হিড়ি, তোর মতো সিটিং আর আছে, তুই না তোর হর হরিয়ে দিবি। এতারা দিত কা 20 বছর তোর বইটারা হালছে দে, বুড়িগারে টিয়া দি সত্যি। হাদিয়ে টাদিয়ে কিছু আইতে চাইলে তোর মারে দিয়ে দিস, আল্লাহর রাস্তায় এতে ইস্তার খাক, জনমের মতো খাক, খুশি হয়ে দিলে আলহামদুলিল্লাহ। হেরা খাইতে হয় না, তোরে কত দর। একটা নাইনাইয়ের এত শরম দিয়েন না, মানুষের মর্যাদা দেন।
একটা নারীকে আপনি অসম্মান করেন, তোর বারবার কিতে আনছো, কিতে আনবো আপনার হোলাডারে দিয়ে এলাম, হেবাটা যে ইচ্ছা মাইয়াগারে দিয়ে দিছে, আপনার হোলাডারে তাকে দিয়ে এলাম, বাগা দিয়ে এলাম, ঠিক কিনা? আমরা যেরকম লাইল কাটছেন, আমি এভাবে লাইলটা কাটি, দেখি লাইলটা হয়নি। হেতারা তো মাইয়ার বা তো মাইয়া হালিয়ে দিয়ে দিছে, আমরা তো হোলার রুজি খান। হেতাকে মাইয়াকে যদি হোলা হইতো, হেতা করে হালি, হেতা করে বদিল্লাতি খাওয়াই দিত না, মাইয়া তো বদিল্লাতে রান্না করে না। উল্টা মাইয়ার বাপেরা না, হোলার বাপেরা মাইয়ার বাগরে ইস্তারি দিব। আমি সংসদে যাইলে আইনিটা করি তুইতাম, তো ডাইরেক্ট কইতাম তো এটা লাজেম, তোরা হোলারা হোর হরিরে ইস্তারি দিবি। তোরা যে সিটিং বেজিটি করছে না, সিটিং দিবার কল বইয়েছিলাম। তোরা মসজিদ কালেকশন করস, আমি বাদ দিছি মসজিদ কালেকশন, ধরু বেটা আমি মুসল্লি কালেকশন করি। কি কালেকশন? বহুত মসজিদ হয়ে গেছে বেটা, মুসল্লি কালেকশন কর, মাইক দিয়ে এনে বিশ্ব রোড এনে মাইক দিয়ে দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদে 10-20টা মুসল্লি মেলা মারি দেন। মহিলারা এক অটো যাইতে আছে, এটি করে মেলা মারি মসজিদে থুই রান, আসর নামাজ হয়ে যাক, বুড়িগারা বিড়ি টানি যাইতে আছে। মসজিদে আজান দিছি, 12 মিনিট হয়ে গেছে, একটা মুসল্লিও নাই, শুধু আই। তারপরে মুয়াজ্জিন সাহেব আছে বুড়িগা 3 ওভারে অটো সহ মসজিদের ভিতরে হামলা করে দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ও কাল হাসরে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে কিছু মুসল্লি মেলা মারি দেন, ফলাইন মেলা মারি দেন। আমার মসজিদের ছাদ কমপ্লিট হয়ে গেছে, শুধু মুসল্লি কমপ্লিট হয় না, 8টে কাতার খালি আছে, এটা টানি রশিদি বাঁধি আনি দান করি দেন, দান করে। এখন সময় এসেছে মুসল্লি দান করিবার। কি করবি? মুসল্লি দান করবি।